মুসলমান, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা মুহূর্ত দেরি করলেন না। তাওরাতের শুরু থেকে তিনি মুখস্থ তিলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। আমার ভাই একটানা তাওরাত কিতাবটা গোটা মুখস্থ শোনায়া দিয়েছে। এই মহিলাটাকে বলেন, কে রে তুমি? উযাইর। আসলে তো তুমি উযাইর। উযাইর ছাড়া আমাদের দেশে হাফেজে তাওরাত কেউ ছিল না গো। তুমি যে উযাইর এতে কোনো সন্দেহ নাই, তবে তোমাকে তো আমি চোখে দেখি না। আজকে যদি আমার চোখে পাওয়ার থাকতো গো, তুমি উযাইর রে একটা নজর দেখে আমি ধন্য হইতাম। আরে ভাই মুসলমান, এই মহিলা ছেলেদেরকে ডাইকা বলেন, আরে উযাইরের ছেলেরা, উনি ওই তোমাদের আব্বা উযাইর, সন্দেহ নাই। এমনিতে সন্তানেরা ওই মহিলারে ডাইকা বলেন, মহিলা গো, আমাদের আব্বা যে জওয়ান, আমরা যে বুড়া হয়ে গেছি, ব্যাপারটা কি? এমনিতে বাবা ঘটনা বর্ণনা করলেন। রে আমার সন্তানেরা, আসল ঘটনা কি তোমরা জানো নি রে? আমি তোমাদের আব্বা যখন ঘর থেকে বাহির হয়ে গিয়েছিলাম, আমি একটা এলাকায় গিয়ে দেখলাম বিধ্বস্ত হয়ে আছে, লাশের স্তূপ দেখা যায়, হাজার হাজার মানুষ পড়ে আছে। আমি আমার মাওলারে বলছিলাম, আল্লাহ আপনি তাদেরকে আবার কেমনে জিন্দা করবেন? আল্লাহ আন্না ইউহয়িহা জিল্লাহু বাদা মাউতিহা। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই মুর্দা মানুষগুলিরে আবার আপনি কেমনে জিন্দা করবেন? আরে আমার সন্তানেরা রে, যেই মাত্র আমি এই কথা আমার আল্লাহরে বলেছিলাম গো, আমার আল্লাহ সাথে সাথে আমাকে মৃত্যু দান করে দিয়েছিলেন। আমাকে আমার আল্লাহ যেই বয়সে মৃত্যু দান করেছিলেন, 100 বছর পরে সেই বয়সে আমার আল্লাহ আবার আমাকে জিন্দা করলেন। এই হলো আমার জওয়ানির অবস্থা, এই হলো আমার বাস্তব ঘটনা। রে মুসলমান, এই পৃথিবীতে একমাত্র ঘটনা সন্তান বুড়া আর বাবা জওয়ান। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আমাদের এখানে আমরা যারা আছি, আমাদের এই বিশ্বাস আছে কিনা কবরে আমাদেরকে আল্লাহ জিন্দা করবেন? কবরে অবশ্যই আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ইহকাল শেষকাল নয়। আমার আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকালটা হলো উত্তম এবং চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 259 নং আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে, যেহেতু উপর থেকে কুয়াশার ফোঁটা পড়তেছে। আল্লাহ এই কুয়াশার ফোঁটাগুলিরে মিজানের পাল্লা পুরায় যেন নেকামল বানাই দেখুন। আমি অসুবিধা হইতেছে নাকি ভাই? কিছু তো অসুবিধা হইতেছে, আমি দেখতেছি। নিচে খেয়ারা বন আছে নি, মোটামুটি একটু নিচটা গরম থাকবো, ঠিক না? হবে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের মাজিদ নামক ময়দানে এইভাবে জমা হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। জান্নাতের সকল জান্নাতীদেরকে আল্লাহ একটা ময়দানে ডাকবে, আল্লাহরে দেখার জন্য, আল্লাহকে দেখার জন্য। সেই ময়দান মাজিদ নামক ময়দান। আমার ভাই, যারা কোরআন হাদিস নেক মজলিসে হাজির হয়, আল্লাহ তাদের সবাইকে সেই মজলিসে হাজির করবে। সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার যে 259 নং আয়াত তিলাওয়াত করেছি, এখান থেকে অল্প কিছু আলোচনা করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তিলাওয়াতকৃত আয়াতে আলোচনা করেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা قال أنا يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال
كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে আলোচনা করেন আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন, নাকি ওই ব্যক্তির নেই যে ব্যক্তি এই জনপদ দিয়ে হাঁটতেছিল, ওহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যেই জনপদ যে গ্রামটি ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল, নিঃশেষ হয়ে গিয়েছিল। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহ, তখন তিনি বলেছিলেন আন্না ইউহয়ি হাযিহিল্লাহ, হে আল্লাহ কিভাবে আপনি তাদেরকে জীবিত করবেন, বাদা মাউতিহা, তাদের মৃত্যুর পর। ফা আমাতাহুল্লাহু মিআতা আম, অতঃপর আল্লাহ তাকেও মৃত্যু দান করলেন 100 বছরের জন্য। সুম্মা বাআসাহু, অতঃপর তাকে আল্লাহ জীবিত করলেন। ক্বালা কাম লাবিস্তা, আল্লাহ তাআলা বললেন তাকে কতদিন তুমি এখানে অবস্থান করেছিলে মৃত অবস্থায়। ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, তিনি বললেন একদিন বা তার চাইতে কম। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আল্লাহ তাআলা বললেন বরং তুমি এখানে 100 বছর যাবত অবস্থান করছো। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি লক্ষ্য করে দেখো তোমার খাদ্য এবং তোমার পানীয় বস্তু পচে নাই, নষ্ট হয় নাই। আমার ভাই, এই আয়াতের অর্ধেকটার তরজমা এবং অর্থ বললাম। ক্বালা আন্না ইউহয়ি হাযিহিল্লাহ, এই ক্বালার ফাইল কে, অথবা আও কাল্লাযী মাররা আলা কারিয়াতি ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যা ভেঙ্গে ছাদের উপরে পড়ে গিয়েছিল। আমার ভাই, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরিনে কেরাম লেখেন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ পাক এই আয়াতে আলোচনা করতেছেন। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বা ভিন্ন মত পোষণ করেছেন। আমার ভাই, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন এক সময় কোন এক সফরে বের হওয়ার সময় উনি ওনার স্ত্রীকে বললেন যে আমি লম্বা সফরে বের হব। তখন ওনার স্ত্রী ওনাকে সাথে কিছু খাবার দাবার পানীয় বস্তু সঙ্গে দিয়ে দিলেন, ব্যাগ রেডি করে দিয়ে দিলেন। যেমন আমাদের কিছু ভাইরা যখন সিল্লার জামাতে বের হয়ে যায় 1 সপ্তাহ আগে থেকে ব্যাগ বাস করে, কথা বলে ঠিক কিনা? আমার ভাই, সফরে যেতে হলে সাথে একটা গাটুরি থাকে, ব্যাগ থাকে। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার স্ত্রী সাথে কিছু খাবার দাবার দিয়ে দিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটি গাধা নিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তদানীন্তনকালে কোনো গাড়ি ছিল না, বেশিরভাগ ওনারা গাধায় আরোহণ করে সফর করত। ঘোড়া, ওট এগুলি ছিল তাদের বাহন, গাধা ছিল তাদের বাহন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধার উপরে উঠে চলতেছেন। হঠাৎ কোনো এক এলাকায় যাওয়ার পর, কোনো এক জনপদে গ্রামে যাওয়ার পর তিনি তাকায়া দেখলেন ওই গ্রামের গোটা গ্রাম ঘর বাড়ি ভেঙ্গে চুরে সব জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। আর ওই এলাকায় লাশের স্তূপ, নারী পুরুষ জওয়ান বুড়া ছোট বড় ওই এলাকার সবাই মারা গেছে। এক লাশের উপরে আরেক লাশের স্তূপ দেখা যায়। লাশের এই বিশাল স্তূপ দেখে
উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছিলেন, হে আল্লাহ, এই যে মানুষগুলি এখানে মারা গেল, এখানেই পচবে, এখানেই গলবে, মাটির সাথে মিশে যাবে, ওদেরকে আবার আপনি কিভাবে জীবিত করবেন? ওনার মনে আকীদা বিশ্বাস আছে যে আল্লাহ জীবিত করতে পারবে, অবশ্যই। কথা বলেন ঠিক কি না? আল্লাহই মারেন, আল্লাহই জীবিত করেন, আল্লাহই হায়াতের মালিক, আল্লাহই মৌতের মালিক। কথা বলেন ঠিক কি না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে আলোচনা করতেছেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, নামাজ, আমার কুরবানি, আমার মওত, আমার হায়াত সবকিছু আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র বললেন, হে আল্লাহ, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহ, আপনি তাদেরকে আবার কিভাবে পুনর্জীবন দান করবেন, জীবিত করবেন? বাদা মাউতিহা, তাদের মৃত্যুর পরে, তারা তো মরে পড়ে আছে, আস্তে ধীরে তারা পচে যাবে, গলে যাবে, কিভাবে আবার তাদেরকে জীবিত করবে? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যু দিতে একটা মুহূর্ত দেরি করলেন না। এই কথাটা উনি বলতে দেরি, উনি সাথে সাথে নিজেও মারা গেছেন। আল্লাহ পাক বলেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আম, আল্লাহ পাক তাকে উযাইরকেও মৃত্যু দান করলেন। এই মৃত অবস্থায় উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে পড়ে ছিলেন 100 বছর। বলেন কয় বছর? সুম্মা বাআসা, অতঃপর 100 বছর পরে আল্লাহ ওনাকে পুনর্জীবন দান করলেন, জীবিত করলেন। قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم। আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছর পর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত করে বলতেছিলেন, হে উযাইর, তুমি ঘুমন্ত অবস্থায়, মৃত অবস্থায় এখানে কতদিন ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন বা তার চাইতে কম ছিলাম। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম, আল্লাহ তাআলা বলতেছিলেন, হে উযাইর, বরং তুমি মৃত অবস্থায় 100 বছর ছিলে। সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি ভাবে মুখ দিয়ে উচ্চারণ করতেছিলেন অথবা কল্পনা করতেছিলেন, প্রভু এতগুলি মানুষ এখানে মরে আছে, আল্লাহ মরা লাশের স্তূপ দেখা যায়, তারা কোনো একদিন পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে। আল্লাহ, তাদেরকে আবার আপনি কিভাবে পুনর্জীবন দান করবেন, জিন্দা করবেন? আরে ভাই মুসলমান, হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চিন্তা করার সাথে সাথে অথবা এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মরণ দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন, 2 দিন না, 1 সপ্তাহ, 2 সপ্তাহ না, 1 মাস, 2 মাস না, 1 বছর, 2 বছর না, আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার জীবন দান করলেন। ওনাকে আমার আল্লাহ যে বয়সে মৃত্যু দান করেছিলেন, আবার হুবহু সেই বয়সে আমার আল্লাহ তাকে আবার জিন্দা করলেন। মাঝখান দিয়ে অতিবাহিত হয়ে গেল 100 বছর। হ্যাঁ মুসলমান,
হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ এতগুলি মুর্দাকে আপনি কিভাবে জিন্দা করবেন, এতগুলি লাশের স্তূপকে আপনি কিভাবে জিন্দা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার প্রমাণ দিলেন, এরে উযাইর তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর 100 বছর পরে আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম। এর দ্বারা তোমার সামনে স্পষ্ট হয়ে গেল গো আমি আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার প্রমাণ, তুমি যে চিন্তা করছিলে, ভাবছিলে আমি আল্লাহ কিভাবে এই লাশের স্তূপকে জিন্দা করব, তোমারে আমি আল্লাহ মাইরা 100 বছর পরে জিন্দা কইরা দেখাইয়া দিলাম আমি আল্লাহ কিভাবে মুর্দাকে জিন্দা করি। সুবহানাল্লাহ বলে। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি কাম লাবিস্তা, কতদিন এখানে মৃত অবস্থায় ছিলে? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াম। আল্লাহ আমি একদিন বা তার চাইতে কম আমি এইভাবে ঘুমন্ত ছিলাম বা মৃত অবস্থায় ছিলাম। ক্বালা বাল লাবিস্তা মিআতা আম। আল্লাহ বলতেছিলেন, হে উযাইর তুমি মৃত অবস্থায় 100 বছর ছিলে। সুবহানাল্লাহ। 100 বছর পরে তোমাকে জিন্দা করছি। উযাইর তুমি আরেকটা বিষয় লক্ষ্য করো, তোমার সাথে তুমি ঘর থেকে বাইর হওয়ার সময় যে খাবার দাবারের ব্যবস্থা করে নিয়ে আসছিলে, পানীয় বস্তু শরাব নিয়ে আসছিলে, পানি নিয়ে আসছিলে, তুমি তোমার খাদ্যের দিকে নজর করো। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহ তাআলা বলেন, হে উযাইর তুমি তোমার খাদ্য এবং পানীয় বস্তুর দিকে তাকাও, তোমার এই খাদ্য 100 বছরের ভিতরে নষ্ট হয় নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আমাদের আল্লাহর কি সেই ক্ষমতা আছে যে 100 বছর এই খাদ্য গরম রাখতে পারেন, অক্ষত রাখতে পারেন? কথা বলেন ঠিক কিনা? খাদ্য পচেও নাই, গলেও নাই, গন্ধ হয় নাই, দুর্গন্ধ হয় নাই। যেমন খাদ্য তিনি আনছিলেন তেমনই 100 বছর পরে রয়ে গেছে। এই হইল আমার মালিকের ক্ষমতা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ উযাইর, তুমি তোমার সঙ্গে যে খাদ্য দ্রব্য নিয়ে আসছিলে, তুমি একটু তোমার খাদ্যের দিকে তাকায়া দেখো, তুমি যেমন গরম নিয়ে আসছিলে তোমার রুটিগুলি এখনো পর্যন্ত তেমন গরম আছে। কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান, ওনার খাদ্য পচে নাই, গলে নাই, বিনষ্ট হয় নাই, নষ্ট হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে উযাইর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কত ক্ষমতা তোমার খাদ্যের দিকে লক্ষ্য করলে বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, উযাইর ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। তুমি না তোমার সঙ্গে একটা গাধা নিয়ে আসছিলে, তুমি গাধার উপর আরোহণ করে আসছিলে, তোমার গাধাটা কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলা হিমারিক। এরে উযাইর তুমি একটু তোমার গাধাটার দিকে ফলো করো, লক্ষ্য করো তোমার গাধাটা কোথায় ছিল। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে পিছনে ডাইনে বামে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, প্রভু গো আমি যে গাধা নিয়ে আসছিলাম গো আল্লাহ, আমার গাধাটা একটা খেজুর গাছের সাথে বাঁধছিলাম। আল্লাহ এই খেজুর গাছও দেখি না, আমার গাধাও দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, রে উযাইর তোমার এই গাধা এখানে না খাইতে মারা গেছে, তোমার গাধা পচে গেছে, গলে গেছে, মাটির সাথে মিশে গেছে। আরে উযাইর তুমি যদি বলো তাহলে আমি আল্লাহ তোমার মরা পচা গাধাটা
গাধাটাকে আবার জিন্দা কইরা আমি আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ করাইয়া দিব। আমাদের আল্লাহ ফসা মরা গাধারে চিন্তা করতে পারে। উজাইর কল্লা আমার পাশে একটা খেজুর গাছ আছে, খেজুর গাছে আমি আমার গাধা বাঁধছিলাম, কই আমার গাধাও নাই, খেজুর গাছও নাই। আমার ভাই ওনার গাধা মরে পচে মাটির সাথে মিশে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উজাইর রে তুমি একটু লক্ষ্য করো, ওয়ানজুর ইলা হিমারিকা, তুমি যে তোমার গাধা নিয়ে আসছিলে, তুমি তোমার গাধার দিকে একটু ফলো করো, লক্ষ্য করো তোমার গাধাটা কোথায় আছে। আমি আল্লাহ চাই ওলি না জাআলাকা আয়াতাল লিন্নাস, গোটা বিশ্ব মানব মণ্ডলীর জন্য তোমাকে আমি আল্লাহ একটা নিদর্শন বানাইতে চাই। সুবহানাল্লাহ। মানে तमाम পৃথিবীর মানুষ জানবে, বুঝবে, শুনবে উজাইরের আল্লাহ মাইরা 100 বছর পরে জিন্দা করছে। উজাইরের মরে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া গাধারে আমার আল্লাহ আবার জিন্দা করছে। সুবহানাল্লাহ। আপনাদের কি ধারণা আমাদের আল্লাহ পারবেনও? আমরা তো এমন এক আল্লাহর ইবাদত করি যে আল্লাহ মাটির সাথে মিশে যাওয়া গাধাটাকে পুনর্বার আবার জিন্দা করতে পারেন। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন তোমার গাধাটার দিকে তাকাও, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। হ্যাঁ উজাইর, তুমি যে তোমার গাধাটা নিয়ে আসছিলে, তাকায়া তাকায়া দেখো রে, আমি আল্লাহ রব্বুল আলামিন মাটির ভিতর থেকে তোমার গাধার হাড্ডিগুলিরে আমি আল্লাহ কেমনে বাহির করি। আমি আল্লাহ রব্বুল আলামিন অর্ডার দিতে দেরি হবে, তোমার মরে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া, মাটির সাথে মিশে যাওয়া গাধার হাড্ডিগুলি দেখবা একত্রিত হতে যাচ্ছে। আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করলেন, এরে মিশে যাওয়া গাধা, উজাইরের গাধা, তোমার হাড্ডিগুলি একত্রিত করো। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, আর উজাইরকে বললেন, উজাইর তুমি একটু লক্ষ্য করে তাকায়া তাকায়া দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পচে যাওয়া, গলে যাওয়া গাধাটাকে আমি আল্লাহ কেমনে জিন্দা করে একটু তাকায়া দেখো। এরে ভাই মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা। আরে উজাইর তুমি তোমার গাধার হাড্ডিগুলোর দিকে তাকায়া তাকায়া দেখো রে, আমি আল্লাহ এই হাড্ডিগুলিরে কেমনে জোড়া লাগাই। সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহু আকবার বলেন মুসলমান। আমার আল্লাহ ডাইকা বলেন, উজাইর তাকায়া দেখো তোমার গাধার হাড্ডিগুলি একত্রিত হইয়া একটা কঙ্কাল হয়ে গেছে। আমার ভাই হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া তাকায়া দেখতেছিলেন গাধার একটা একটা হাড্ডি, পায়ের হাড্ডি পায়ে লাগে, হাতের হাড্ডি হাতে লাগে। আরে মুসলমান, পিঠের হাড্ডি পিঠে লাগা মুহূর্তের ভিতরে একটা কঙ্কাল হয়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, উজাইর তোমার গাধার কঙ্কালটা দেখছো নি? বলে হ্যাঁ আল্লাহ দেখছি। সুম্মা নাকসুহা লাহমা। আমি কিভাবে এই কঙ্কালে গোশত ফিটিং করে তুমি একটু দেখো। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিতে দেরি হয়েছে। এই উজাইরের কঙ্কাল গাধার কঙ্কালের মধ্যে মুহূর্তের ভিতরে আল্লাহর তরফ থেকে গোশত ফিটিং হইতে একটা মুহূর্ত দেরি হয় না। আমার ভাই এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইনের ভিতরে আসছে, মুহূর্তের ভিতরে গাধাটা জিন্দা হইয়া হযরত উজাইরের সামনে গাধাটা একটা শব্দে আওয়াজ করে ডাক মারছেন, কোন সুবহানাল্লাহ। গাধা জিন্দা হয়ে গেল,
গাদা আওয়াজ করে বুঝায় দিল উযাইর আমি জীবিত আছি। সুবহানাল্লাহ বলেন না? ও আমার ভাই, আমাদের আল্লাহ এই এরকম ক্ষমতা রাখেন কি রাখেন না? আল্লাহ পাক মরে যাওয়া, পচে যাওয়া, গলে যাওয়া, মিশে যাওয়া গাদার হাড্ডিগুলিকে একত্রিত করেছেন। আমার আল্লাহ গোশত দিবেন। আল্লাহ বলেন সুম্মা নাকসুহা লাহমা, আমি গোশত ফিটিং করে দিলাম। তখন যখন এই গাদা জিন্দা হয়ে আওয়াজ করছে, ও আমার ভাই হযরত উযাইর বলতেছেন, হে আল্লাহ, আমি না বলেছিলাম আন্না ইউহি হাযিহিল্লাহ, আপনি মানুষকে কিভাবে মৃত্যুর পরে জিন্দা করবেন? আজকে আমি দুই চোখে তাকায়া তাকায়া দেখলাম আমার মরা গাদারে আপনি কেমনে জিন্দা করছেন। সুবহানাল্লাহ। এই হলো দ্বিতীয় নম্বর প্রমাণ বিশ্ববাসীর সামনে আমি আল্লাহ মুর্দাকে কিভাবে জিন্দা করি। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ মুর্দাকে কিভাবে জিন্দা করি। আরো বহু প্রমাণ আল্লাহ কোরআনে সরাসরি দিয়েছেন, যা সাক্ষুষ দেখেছেন। ইব্রাহিম নবী সাক্ষুষ দেখেছেন, আল্লাহর কাছে দেখতে চাইছেন মুর্দাকে কেমনে জিন্দা করে। বিশাল তাফসীর। আল্লাহ কো 4টা পাখি ধরো, 4টা পাখি ভালো, হ্যাঁ পোষা মানাও, এরপরে তুমি জবাই করো, গোশতগুলি হাড্ডিগুলি একসাথে মিক্স করে পাহাড়ের উপরে রাখো, এরপরে ডাক দাও, জিন্দা হয়ে তোমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ পাক এগুলি চাক্ষুষ প্রমাণ, প্রকাশ্য সুস্পষ্ট প্রমাণ রেখে দিয়েছেন আমি আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারি। কথা বলেন ঠিক কি না? উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও 100 বছর পরে জিন্দা হইলেন। আল্লাহ তার গাদাটাকেও জিন্দা বানায় দিলেন। এতদিনে ওনার মনে হইছে, আরে ঘর থেকে যে বাহির হয়ে আসলাম, আর তো বাড়িতে গেছি না। ঠিক নিও কত বছর হইল? 100 বছর। আমি বলেছি উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই বয়সে মৃত্যু দান করছিলেন সেই বয়সেই আবার জীবিত করছেন। এর অর্থ হইল জওয়ান হয়ে আছে, এখনো বুড়া হইছে না। আমার ভাই, বাড়ির কথা স্মরণ হইল, বাড়ির দিকে রওনা হইলেন। বাড়িতে গিয়ে আশপাশে চিহ্ন, উনি বাড়ির নিদর্শন বুঝতেছে না। মানুষকে জিজ্ঞাসা করে উযাইরের বাড়ির কোনটা? উযাইরের ছেলেরা কোন বাড়িতে বসবাস করে? তো মানুষ ওনারে চিনছে না, মনে করছে মুরব্বী মানুষ বেড়াইতে হয়েছে, মনে এরা তালুই তুলুই লাগে। তো উযাইরের ছেলেরা এই বাড়িতে বসবাস করে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে তো সবকিছুর রূপ পরিবর্তন হয়ে গেছে, ঠিক না? আমরা তো 15 বছরের ভিতরেই ডিজিটাল হইছে, আবার আরো কিটা হইতে চাইছিল, ঠিক না? বাংলাদেশ 15 বছরে যদি এত কিছু হইতে পারে, 100 বছরে কি হইছে? সব পরিবর্তন হয়ে গেল। আমার ভাই, উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাড়িতে গেলেন, গিয়ে ওনার ছেলেদেরকে দেখতে পাইলেন সবাই বুড়ো হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ছেলেরা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, আর উনি উযাইর এখনো টাটকা নওজোয়ান। বাড়িতে গিয়ে বলতেছেন, কেউ উযাইরের ছেলেরা কই এদিকে আসো। আসছে। তোমাদের আব্বার নাম কি? বলে উযাইর। কোথায় আছে? বলে আমরা আব্বা কইেন না, 100 বছর আগে বাড়ি থেকে বাইরে গিয়েছিল, তখন জালেম বাদশা বখতে নসরের জমানা চলে, তাফসীরের কিতাবে আসছে। মনে হয় বাদশা বখতে নসর আমার আব্বারে মাইরা ফেলাই দিয়েছে। 100 বছর যাবত ওনার কোনো খোঁজ খবর নাই। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবারা রে, আমি তো তোমাদের আব্বা। উযাইর ছেলেরা কো আর বাটফারে জায়গা হয়েছিল না, আমরা পুরো এত হয়ে গেছে, আমাদের দাড়ি ফেঁকে গেছে, আর আপনি জোয়ান বেড়ায়া বাপ সাজেন টান বাড়ি থেকে। উযাইর কো না, আমি তোমাদের আব্বা, আমি তোমাদের আব্বা। বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, কারণ বাবা জোয়ান ছেলে বুড়া, এটা তো হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, উযাইর আলাইহিস সালাম বিশ্বাস দেওয়াইতে পারতেছে না। তো তখন বলতেছেন যে তোমাদের বাড়ির অমুক মহল্লার অমুক বৃদ্ধা একটা আরে অমুক মহিলা ছিল, এই মহিলাটা জীবিত নেই। সমাজের একজন মহিলা উযাইরকে খুব মহব্বত করতেন, কারণ উযাইর আছেন হাফেজে তাওরাত। তদানীন্তনকালে হাফেজ পাওয়া যাইতো না, তাওরাত কিতাবের হাফেজ আছেন উনি। কথা বুঝেন না? বর্তমানে গোটা বিশ্বে 6 কোটিরও বেশি হাফেজে কোরআন আছে, কোরআন শরীফের হাফেজ। তদানীন্তনকালে সারা দেশ তালাশ করলে একজন হাফেজ পাওয়া যাইত না। উযাইর যেহেতু হাফেজে তাওরাত আছেন, এই জন্য একজন মহিলা তারে মাঝে মধ্যে নাস্তা নাস্তা করাইতো, আদর করত। আমাদের সমাজে লজিং টজিং রাখে না, অনেক বিনয়তে দেখবেন একবার নিজের ছেলের মতো আদর করে। কথা বলেন ঠিক কিনা?
আদর করলে লাভ আছে, পরকালে লজিং বেটারে বিডিরে লইয়া জান্নাতে যাইব। সুবহানাল্লাহ কল। 10 জন সুপারিশ করে একজন হাফেজে কোরআন 10 জনকে জান্নাতে নিব। আমাদের শাইখে দিগলবাগী রহমাতুল্লাহ আলাইহি বলছেন 10 জনের 2 জন হইল লজিং বেটার বিডি। কথা বলছেন না? ইনশাআল্লাহ আমার ভাই হাফেজে কোরআন উলামায়ে কেরামকে মহব্বত করবেন, পরকালে উলামায়ে কেরাম হাফেজে কোরআন আল্লাহর সামনে অ্যাডভোকেট হবেন, সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওজাইর বলতেছেন অমুক বাড়ির মহিলাটা জীবিত নেই, জীবিত আছে তবে বার্ধক্য উপনীত হয়ে গেছে, এই মহিলা সহে দেয় না। হাই হাই রে, মহিলা যাই হোক আমার দেখলে চিনলো, সহে বলে দেয় না। আয়ও যাই মহিলার কাছে, ছেলেদেরকে নিয়ে গেছে মহিলার কাছে, গিয়া বলতেছেন মাগো কেডো, আমি উজাই। কে উজাই? উজাই 100 বছর আগে সে মারা গেছে। না গো মা, আমি ওই উজাই, আপনি যে আমারে ভাত খাওয়াইতেন, নাস্তা করাইতেন, আদর করতেন, মন না? বিডি কো আজাইরা কোন ভোলায় উজাইর উজাইর জপতাছে, উজাইর মারা গেছে 100 বছর হইছে। এই মিয়া তুমি উজাইর হইলে তোমারে কিন্তু আমি পরীক্ষা করব। করেন পরীক্ষা। আমার যে উজাইর আছেন সেই উজাইরের তাওরাত কিতাবটা মুখস্থ ছিল, যদি উজাইর দাবি করো তাওরাত কিতাব শোনাও। মুসলমান হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর একটা মুহূর্ত দেরি করলেন না। তাওরাতের শুরু থেকে তিনি মুখস্থ তিলাওয়াত করতে আরম্ভ করে দিলেন। আমার ভাই একটানা তাওরাত কিতাবটা গোটা মুখস্থ শোনায়া দিয়েছে। এই মহিলাটাকে বলেন, কে রে তুমি? উজাইর। আসলে তো তুমি উজাইর। উজাইর ছাড়া আমাদের দেশে হাফেজে তাওরাত কেউ ছিল না গো। তুমি যে উজাইর এতে কোনো সন্দেহ নাই, তবে তোমাকে তো আমি চোখে দেখি না। আজকে যদি আমার চোখে পাওয়ার থাকতো গো, তুমি উজাইর একটা নজর দেখে আমি ধন্য হইতাম। রে ভাই মুসলমান, এই মহিলা ছেলেদেরকে ডাইকা বলেন, রে উজাইরের ছেলেরা, উনি ওই তোমাদের আব্বা উজাইর, সন্দেহ নাই। এমনিতে সন্তানেরা ওই মহিলারে ডাইকা বলেন, মহিলা গো, আমাদের আব্বা যে জওয়ান, আমরা যে বুড়া হয়ে গেছি, ব্যাপারটা কি? এমনিতে বাবা ঘটনা বর্ণনা করলেন। রে আমার সন্তানেরা, আসল ঘটনা কি তোমরা জানো নি রে? আমি তোমাদের আব্বা যখন ঘর থেকে বাহির হয়ে গিয়েছিলাম, আমি একটা এলাকায় গিয়ে দেখলাম বিধ্বস্ত হয়ে আছে, লাশের স্তূপ দেখা যায়, হাজার হাজার মানুষ পড়ে আছে। আমি আমার মাওলারে বলছিলাম, আল্লাহ আপনি তাদেরকে আবার কেমনে জিন্দা করবেন? আল্লাহ আন্না ইউহয়িহা জিল্লাহু বাদা মাউতিহা। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই মুর্দা মানুষগুলিরে আবার আপনি কেমনে জিন্দা করবেন? আরে আমার সন্তানেরা রে, যেই মাত্র আমি এই কথা আমার আল্লাহরে বলেছিলাম গো, আমার আল্লাহ সাথে সাথে আমাকে মৃত্যু দান করে দিয়েছিলেন। আমাকে আমার আল্লাহ যেই বয়সে মৃত্যু দান করেছিলেন, 100 বছর পরে সেই বয়সে আমার আল্লাহ আবার আমাকে জিন্দা করলেন। এই হলো আমার জওয়ানির অবস্থা, এই হলো আমার বাস্তব ঘটনা। রে মুসলমান, এই পৃথিবীতে একমাত্র ঘটনা সন্তান বুড়া আর বাবা জওয়ান। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আমাদের এখানে আমরা যারা আছি, আমাদের এই বিশ্বাস আছে কিনা কবরে আমাদেরকে আল্লাহ জিন্দা করবেন? কবরে অবশ্যই আল্লাহ আমাদেরকে জীবিত করবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? ইহকাল শেষকাল নয়। আমার আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, পরকালটা হলো উত্তম এবং চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? যে জগতে আছি এই জগৎটা চিরস্থায়ী নয়। কথা বলেন, একেবারেই ক্ষণস্থায়ী। যার শুরু আছে শেষ আছে, পরকালের শুরু আছে, তার কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কি না?
পরকালে যে আবার পুনর্জীবন দান করবেন, হিসাব নিকাশ আছে, মিজানের পাল্লা আছে, আল্লাহর সাথে মুলাকাত আছে, হাউজে কাউসার আছে, জান্নাত জাহান্নাম আছে, ফুল সিরাত পানি দিতে হবে, এই বিশ্বাস আমাদের আছে কিনা? নাই। আল্লাহ এই আয়াত দিয়া গোটা মানব মণ্ডলীকে আকীদা শিক্ষা দিয়েছেন, বান্দা বান্দি যতই লাফাও মরতে হবে, আমি আবার আল্লাহ তোমাদেরকে জিন্দা করব। কথা বলেন ঠিক কি ঠিক না? এই কথা বলি হয়তো দাফন করা হয়, মিনহা খলাকনাকুম, কথা বলেন ঠিক কি ঠিক না? ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কথা বলেন ঠিক কি না? মাটি থেকে বানাইছে, আবার ফিরে মাটিতে আইবা, এরপর আবার জিন্দা করবে, ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে যেতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, এই জন্য আকীদা আমাদের আগে পরিষ্কার করতে হবে। আমাদের আল্লাহ যে আমাদের মরণের পরে আবার জিন্দা করবেন কবরে, এতে কোনো প্রকারের সন্দেহ শুভ আমাদের অন্তরে নাই। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, এই জন্য আমরা যারা আজকে আছি, কিছুদিন ছিলাম না, আজকে আছি কিছুদিন, ভবিষ্যতে আর থাকবো না। কথা বলেন ঠিক না? এটাই হলো বাস্তবের বাস্তব, এর চেয়ে বড় বাস্তব আর নাই। ঠিক নেই? আল্লাহ কো ওয়ালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন, বান্দা তোর যখন মৃত্যু কণ্ঠনালীতে চলে আসবে, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই দুইটা নজর দিয়া তাকায়া থাকবে, তোমারে রক্ষা করার কেউ পাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান মৃত্যুর হাত থেকে বাঁচার আমাদের কোন উপায় আছে? মৃত্যুর হাত থেকে বাঁচার উপায় নাই আমার ভাই। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, বান্দারে শুধু মানুষ না, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথা বলেন ঠিক কি না? তবে আমার ভাই, সবচাইতে স্বাদের মৃত্যু, মজার মৃত্যু, উত্তম মৃত্যু, আফজল মরণ শহীদি মরণ। আমার যে ভাইয়েরা যদিও তারা মাজলুম অবস্থায় মারা গেছেন, শহীদ হয়ে গেছেন টঙ্গীর ময়দানে, কথা বলেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কারণ দিনের জন্য রক্ত দিবেন, এই রক্ত কোনোদিন বৃথা যেতে দেওয়া হবে না। আমার আল্লাহ বলেন রক্ত মাখা অবস্থায় হাসরের মাঠে হাজির কইরা আমি আল্লাহ জিজ্ঞাসা করব, কি রে বান্দা, তোর রক্ত মাখা কেন? রক্ত মাখা কেন? বলবে আল্লাহ তোমার দিনের জন্য রক্ত মাখা। টঙ্গীর ময়দানে আসছিলাম, নামাজে ছিলাম, চুরি দিয়ে বাদা মেরে লিছে। কত বড় জালেম আর বেঈমান হতে পারে? আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। একজন মানুষ অহেতুকভাবে অন্যায়ভাবে আরেকজন মানুষকে হত্যা করার অর্থ হইল গোটা পৃথিবীর সবাইকে হত্যা করা। আমরা মনে করি চারজন জানে মারছে, আমরা কি? আল্লাহ কো তোমার কি না কান্নামা কাতালান নাসা জামিয়া, তোমরারে সহ গোটা পৃথিবীর মানুষ মেরে লিছে। এটা আল্লাহ বলতেছেন। এর অর্থ হলো তাফসীর কিতাবে লেখছে, কোন মানুষ যদি কাউকে হত্যা করে ততক্ষণ পর্যন্ত হত্যা করতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষের সম্মান তার দিলে থাকে। কথা বলেন ঠিক কি না? একজন মানুষের সম্মান তার দিলে নাই, এর অর্থ হলো গোটা মানব মণ্ডলীর সম্মান তার দিলে নাই। আমার আল্লাহ বলেন একজনকে হত্যা করা গোটা মানব জাতির হত্যা করে ফেলা। এই জন্য কোরআনেও আছে, হাদিসেও আছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাবিল হাবিলকে হত্যা করার কারণে তাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, খুন হবে, গুম হবে, সবগুলির গুনাহ কাবিলের কবরে পৌঁছতে থাকবে। নাউজুবিল্লাহ। যত গুনাহ আছে হত্যা, মার্ডার কিসের, সব মার্ডারের গুনাহ কাবিলের কবরে পৌঁছবে। আর যারা মার্ডার করে আর বেঁচে যাবে নাকি? এক ফোঁটা রক্ত অন্যায় ভাবে জড়াইলে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ওমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম। কোন মানুষ যদি অন্যায় ভাবে কোন মুমিন মুত্তাকির হত্যা করে, তার ঠিকানা অন্য কোথায় নয়, ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। আমার ভাই, যারা এরকম জুলুম অত্যাচার নির্যাতন করেছে, সন্ত্রাসী করেছে, না বুঝে, যদি না বুঝা করে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হেদায়েত থাকে বুঝদান করুন, হেদায়েত না থাকলে আল্লাহ কুদরতি হাতে ফয়সালা করেন। বলেন আমিন।
আমার ভাই রাত্র অনেক গভীর হয়ে গেছে, 12:15 বাজে গেছে। এরপরে আবার প্রচন্ড শীত, এরপরে আবার বাতাস চালাইছে, উপর থেকে পরে কুয়াশার ফোঁটা। আমার ভাই আপনারা ধৈর্য সহকারে এত লম্বা টাইম যে বসছেন, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ আজকের আমাদের এই মাহফিলকে পরকালে প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানায় দেন, বলেন আমিন। আমাদের মুর্দেগান যারা কবরে আছে সবার কবরে এর সওয়াব পৌঁছায় দেন, বলেন আমিন। ইনশাআল্লাহ এখন দোয়ার দিকে